প্রতিষ্ঠিত ছিল মানুষের প্রাণমালের নিরাপত্তা চোরা, কথা বলার অধিকার চোরা, এরকমের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নেওয়া হয়েছিল। আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে উল্লেখ করেছেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংবিধানকে সংশোধন করা হবে। বিগত সরকার আমলে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নির্দলীয় নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের অধিকার দিয়ে দেওয়া হবে। আমি আপনাদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, এই এলাকা কৃষির উপর নির্ভরশীল। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে আমি যদি এখন থেকে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার কৃষক ভাইদের উৎপাদিত পণ্য যেন ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে এবং তাদেরও কৃষি বিজ্ঞান ভিত্তিক তাদেরও কৃষি উৎপাদন করতে পারে। তার জন্য আমার ইচ্ছা এই একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সরাসরি আমাদের যুব সমাজকে যুব শক্তিকে রূপান্তরিত করে তাদের বেকার সমস্যার সমাধান করা হবে। আমাদের নারী সমাজকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারপরে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, উন্নত বাংলাদেশে রূপান্তরিত করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এক্ষুনি আমাদের মিছিল আমাদের শুরু হবে। এই কোন মিছিলে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। এইটুকু প্রত্যাশাকে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।